জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক সমস্যা, প্রাকৃতিকভাবে এর মোকাবেলা করতে হবে, যার হাতিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি পৌঁছে দিতে হবে প্রান্তিক পর্যায়ে। অষ্টম ফ্রুগাল ইনোভেশন ফোরামে এমন কথা বলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের মহাসচিব মোহাম্মদ নাশিদ। অনুষ্ঠানে গ্লোবাল সাউথ অঞ্চলে বাস্তবতার নিরিখে স্থানীয় জনগোষ্ঠীর উদ্ভাবিত সমাধানগুলো নিয়ে আলোচনা করা হয়। বিস্তারিত রিয়া সেজানের প্রতিবেদনে। বাংলাদেশের সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে পানিতে বেড়েছে লবণাক্ততা, ফলে আগের মতো চাষাবাদ সম্ভব হচ্ছে না। কিংবা রাজশাহী সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বাড়ছে উষ্ণতা, ফলে পানির অভাবে ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এমন প্রভাব এখন স্পষ্ট দেশের বিভিন্ন প্রান্তে। জলবায়ু পরিবর্তনের এমন নানান সংকট আর উত্তরণের উপায় নিয়ে শুরু হয়েছে অষ্টম ফ্রুগাল ইনোভেশন ফোরাম 2025, যেখানে গ্লোবাল সাউথ অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধিরা তুলে ধরেন নিজেদের বাস্তবতা ও উদ্ভাবন। We need the solutions today. We need them urgently and we need them at scale. And I think this forum will bring out all of the solutions that are already being practiced. To integrate in policy and to work how to cooperate and collaborate with research institutes or with different multi-stack. অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনে দক্ষিণ এশিয়ার সমুদ্র উপকূল অঞ্চলের ভয়াবহতা তুলে ধরেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের মহাসচিব মোহাম্মদ নাশিদ। বলেন, নতুন নতুন উদ্ভাবন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক সমস্যা, প্রাকৃতিকভাবেই এর সমাধান জরুরি, যার হাতিয়ার হবে বিজ্ঞান ও প্রযুক্তি। আমাদের সেই প্রযুক্তি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রয়োজনে নিতে হবে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার কৌশল, বিনিয়োগ করতে হবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়। অনুষ্ঠানে আগামী 25 বছরে বাংলাদেশের পরিবেশের উত্তাপ ভয়াবহ রকমের পৌঁছাবে বলে গবেষণায় তুলে ধরে ব্রাক। জানান, শীত মৌসুমে থাকবে না কোনো বৃষ্টি, ফলে বোরো সহ অন্যান্য ফসলের চাষাবাদ নিয়ে এখনই না ভাবলে ঝুঁকিতে পড়বে কৃষি খাত। যে আমাদের এই ওয়েদার প্যাটার্ন, এটা আপনি স্যালিনিটি বলেন বা বৃষ্টিপাত বলেন, সব দিক থেকে, এবং হিট যেটা একটা বড় সমস্যা, সব দিক থেকেই এটা কৃষির ওপর একটা বড় এফেক্ট পড়বে। তো এখন থেকেই যদি আমরা এই কৃষিটাকে আস্তে আস্তে পরিবর্তনশীল না করি, যেটা অন্য ধরনের বীজ, অন্য ধরনের আপনার কৃষি প্র্যাকটিস, সেগুলো যদি না করি, তাহলে আমরা এই পরিবর্তনের সাথে তাল মেলাতে পারবো না। 2 দিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ের 200 জনেরও বেশি বিশেষজ্ঞ, গবেষক ও উদ্যোক্তা। জলবায়ু পরিবর্তন ও এটি মোকাবেলার লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন হিসেবে ফ্রুগাল ইনোভেশন ফোরাম 2013 সাল থেকে যাত্রা শুরু করে। রিয়া সেজান, 71, ঢাকা।